لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقيمن أحدكم أخاه يوم الجمعة ثم يخالف إلى مقعده فيقعد فيه ولكن يقول افسحوا. رواه مسلم. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আমরা কিতাবুস সালাতের তানজিল, তাকবীর, জুমার দিনের পরিষ্কার পরিচ্ছন্নতা, গোসল করা, আতর সুগন্ধি লাগানো, এই বিষয়ক হাদিসগুলো পড়ছিলাম। এখানে গতকালকে 1386 নম্বর হাদিস পর্যন্ত পড়েছি, যেটা আমি আজকে তেলাওয়াত করেছি। প্রথম পরিচ্ছেদের শেষ হাদিস। এটা অর্থটা আবার একটু স্পষ্ট করতে চাচ্ছি, এই জন্য আবার পড়েছি। এটার অর্থ হচ্ছে লা ইউকিমান্না আহাদুকুম আখাহু ইয়াউমাল জুমআহ, তোমাদের কেউ তোমার ভাইকে জুমার দিন বসাবে না। সুম্মা ইউখালিফু ইলা মাকআদিহি, তারপরে আবার সেই জায়গা থেকে তাকে সরাই দিতে চাইবে, এই জন্য যে ফায়াকউদু ফিহি, নিজে বসার জন্য। একবার একটা জায়গাতে বসাইছে, তারপরে নিজে বসার জন্য তাকে আবার সেখান থেকে সরাই দিবে, এমন করবে না। ওয়ালাকিন ইয়াকুলু, বরং বলবে যে ইফসাহু, জায়গা প্রশস্ত করো, একটু জায়গা দাও, এটা বলবে। তাইলে একজন জুমার দিন কি একজন আরেকজনকে মসজিদে বসায় নাকি? হ্যাঁ, কেউ কাউকে বসাইতেও পারে, তুমি এখানে বসো, আমি আসছি, আমি এসে এখানে বসবো, তারপরে এসে তারপরে আবার ওকে সরাই দিই, এরকমও হতে পারে। অথবা একজন ব্যক্তি আগে আসেনি, যে আগে আসছে তিনি এক জায়গায় বসছেন, তা আগে না আসা মানে তাকে বসার সুযোগ দেন। তুমি তো আগে আসে, তুমি বসতে পারতে, এখন তুমি আগে আসো নাই, যে আগে আসছে সে জায়গায় বসছে, এটা তার মানে হলো সে আগে না আসা মানে তাকে বসায়নি। এখন আবার এসে তুমি এখান থেকে সরে যাও, আমি বসবো এখানে, এটা বলা। তুমি বেশি দিকে বেশি বলতে পারো ইফসাহু, ইফসাহু। এটা প্রতিবক্তে এখানে কাবার মধ্যে প্রতিবক্তে ঘটে। ইফসাহু শব্দটা যদি বা বলেন আর কি, সবাইকে আরেক বলে নাকি, ইশারা করে বলে আর কি সবাই, তোমাকে একটা জায়গা দিন, এরকম করে হাত দিন। ক্লিয়ার হয়েছে এটা? الفصل الثاني عن أبي سعيد وأبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة ولبس من أحسن ثيابه ومس من طيب إن كان عنده ثم أتى الجمعة فلم يتخطى أعناق الناس ثم صلى ما كتب الله له ثم أنصت إذا خرج إمامه حتى يفرغ من صلاته كانت كفارة لما بينها وبين جمعته التي قبلها. رواه أبو داود. দ্বিতীয় পরিচ্ছেদের হাদিস। সাইয়েদনা আবু সাঈদ খুদরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি উভয়জন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং ওয়ালাবিসা মিন আহসানি সিয়াবি, তার
সুন্দর এবং উত্তম কাপড় যেগুলো আছে সেগুলো পরবে, পরিধান করবে। মামাসা মিন তৈবিন ইনকান আইন্দা, তার কাছে যদি কোনো সুগন্ধি থাকে সেটা ব্যবহার করবে, লাগাবে। সুম্মা আতাল জুমাআতা, তারপরে জুমাতে শরীক হবে। আর ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, মানুষের গর্দানের উপরে পা দিয়ে আসবে না, গর্দান মাড়িয়ে গর্দান মাড়িয়ে গর্দান দলন করে আরেকজনের কাঁধের উপর দিয়ে পা রেখে আসবে না। সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহ, আল্লাহ তাআলা তার তকদিরে যা রেখেছে, তার জন্য যা নির্ধারণ করেছে সেটা সদরগুণ সে নামাজ পড়লো। তো মাউসাতা, তারপরে চুপ থাকলো। ইদা খারাজা ইমামু, ইমাম সাহেব যখন বের হবে, ইমাম সাহেব যখন হাত্তা ইয়াফরুগা মিন সলাতি, নামাজ থেকে ফারেক হওয়া পর্যন্ত চুপ থাকবে। ইমাম বের হওয়া থেকে শুরু করে নামাজ থেকে ফারেক হওয়া পর্যন্ত, ইমাম বের হবে নামাজ থেকে ফারেক হবে, ঘর থেকে বের হওয়া নামাজ থেকে বের হওয়া পর্যন্ত চুপ থাকবে। কানাত কাফারাতুন লিমা বাইনা ওয়া বাইনাল জুমআতিহি আল্লাতী ক্বাবলা, এই জুমা এবং পূর্বের জুমার মাঝখানের যে দিনগুলোতে যে গুনাহগুলো ছিল, তার এই জুমা তার জন্য কাফারা হয়ে যাবে। আর যারা কাঁধের উপরে পা দিয়ে আসা, জুমার দিন এটা জায়েজ। জুমা কবুল হওয়ার জন্য, গুনাহ মাফ পাওয়ার জন্য, গুনার ফজিলত পাওয়ার জন্য এটা একটা শর্ত। আরেকজনকে ডিঙ্গিয়ে, আরেকজনের কাঁধের উপর দিয়ে কষ্ট দিয়ে লাথি মেরে চলে যাবে। হারামের মধ্যে আফ্রিকান গুলো হয়তো না বুঝে করে, পাকিস্তানের অধিকাংশ মানুষ হয়তো গাদ্দার হিসেবে করে, ক্ষুদ্র টুদ্দি কিছু আছে, কত ধরনের মানুষ আছে না, বুঝে নেবে। ইন্দোনেশিয়ার মানুষ বেশি ভদ্র, নরম থাকে। অনেকে সেখানে কাটিসি মেনটেন করে না, একজনের কাঁধের উপর দিয়ে দিয়ে। তোমার একটা কুর্তি পাইছি, হাজার আসর চুমু দাও, লাইনে দাঁড়াইছে, কুর্তি একটা এসে দেখি এ কিছু মানবে না, লাইনে দাঁড়াবে না, সবাইকে ঠেলে আগে চলে যাবে, কোনো কথা নেই। আমি চিৎকার করতেছি, আল্লাহ হাত, আল্লাহ হাত, ওইগুলো শোনার দরকার নেই, ঠেলে ঠেলে শুনে যাচ্ছে ওইসব লাইন টাইন দরকার নেই। লাইন মানে খানায় আমাকে ধরে যখন ইমানির পরে লাইন ধরে ধরে আসলে, মানে খানায় আমার সাথে লেগে লেগে তারপর একটা সুযোগ পাওয়া যায়। এখন তো একজনের পর একজন লাইনে আছে না, ওখানে মূল জায়গায় গিয়ে দিতে পারলে পারবে, না পারলে অনেক দূর চলে যাবে ধাক্কায়, সেটা ভিন্ন কথা। ওইদিক থেকে লাইন ধরে আসে। এখানে একটা বিষয় মাসালা আছে, মুসল্লিরা যে চুপ থাকবে ওইটার ইবতেদা কখন থেকে? একটা হলো ইদা সাইদাল ইমাম আলাল মিম্বার, মিম্বারে যখন ইমাম সাহেব না না এটা ব্যাখ্যার কিতাব আছে না। আরেকটা হলো ইদা খরাজাল ইমাম মিন বাইতি, রাসূল ইসলাম তো হুজুরের শরীর থেকে বের হতেন যে সাহাবা ইকরাম দেখতেন। এখানে আমাদের হানাফির মধ্যে দুইটা মত, একটা হলো
ইমাম আজমের মত, একটা হলো সাহাবানের মত। সাহাবানের মত হলো যে মানে ইদা সাহিদান ইমাম আলাল মিম্বার, ইমাম আজম বলতেছেন যে না, ইদা খারাজান ইমাম মিন বাইতি, তখন থেকে নামাজ দোয়া সালাম কালাম সব বলল, চুপ। হাদিস শরীফের শাব্দিক অর্থ যেহেতু এটা, এবং এখানের মধ্যে এহতিয়াত বেশি, সেজন্য ইমাম আজম মাসালাটা অধিক কবি আর কি। যদি বা ফেকার কিতাবের মধ্যে ইতিহাস ইমাম আহমদ মিম্বার, এটা একটা আপেক্ষিক বিষয়। রসুলের সমালোচনা শরীফ আজ হিসেবে দেখা যেত, কারণ আমাদের ইমাম সাহেবরা তো ঘর থেকে বের হওয়াটা দেখে না, বাইর থেকে আসছে সেটা পেছন থেকে ঢুকে। একটা হচ্ছে ইমাম সাহেবরা অনেক সময় আগে চলে আসে, বাংলা খুতবা দিয়ে তারপরে আবার সুন্নত পড়ে। এগুলোর কারণে ইদা সাহিদান ইমাম আলাল মিম্বার, এটা আমাদের দেশে প্রযোজ্য। কোন ইমাম সাহেব যদি ঘরে সুন্নত পড়ে আর শুধু আরবি খুতবা দিবে, বাংলা বলবে না, সেরকম যদি হয়, তাহলে ইদা খারাজাল ইমাম মিন বাইতি ওটা প্রযোজ্য হবে। এটা স্থানকাল পাত্রভেদে বেশ কম হবে। বোঝা গেছে কথাটা? মানে ওই ইমাম সাহেব ঘর থেকে বের হলে, এখন ইমাম সাহেবের ঘর কোথায়? খতিব সাহেবের অনেক ডাকাতে গেছে, অনেকে وانا اوس بن اوس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام واستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها رواه الترمذي وأبو داود والنسائي وابن ماجه। হযরত আউস বিন আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, মানে উজু করলো, ওয়াবাক্কারা এবং তাড়াতাড়ি আসলো, ওয়াইবতাকারা যা কিছু আগে আমল করা আছে সেগুলো আগে প্রথমে করে ফেললো, জুমার দিনের আমল, সালাতুত তাসবিহ, তাহিয়াতুল মসজিদ, দুখুল মসজিদ, জিকির, দুরূদ সালাম, জুমার দিন তাড়াতাড়ি করে ফেললাম। ওমাশা মানে এগুলো ইফতাকার মানে ঘরের কাছে, ঘরের আমল আর দখলের মসজিদ না, তাহিয়াতুল মসজিদ হবে, তাহিয়াতুল উজু, এগুলো করে ফেললো। তারপরে ওমাশা ওলামিয়ার কাপ, হেঁটে হেঁটে মসজিদ আসলো, কিন্তু কোনো সোয়ারিতে আরোহণ করলো না, গাড়ি নিয়ে বা কোনো বাহন নিয়ে আসলো না, যদি কাছে থেকে আসে আর কি। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি নামাজ পড়লো, নিকটতম হয়ে গেল। ওয়াস্তামা, কান দিয়ে শুনলো ইমাম কি বলেন। ওয়ালাম ইয়ালগু, কোনো বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা বললো না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, এই যে প্রথম গোসল করেছে, উযু করেছে, ভালো করে গোসল করেছে, তারপরে তাড়াতাড়ি বের হয়েছে, তারপর তাড়াতাড়ি আমলগুলো করে ফেলেছে, মসজিদের সব গরব না, অসুবিধা নেই, কিন্তু গাড়ি মোরাত্তাব হবে আর কি। আমাশা, তারপরে হেঁটে আসছে, কোনো
বাহন করে আসে নাই, ইমামের একবারে কাছাকাছি চলে গেছে, কান দিয়ে শুনেছে, কান লাগিয়ে শুনেছে, কোনো অনর্থক কথা বলে নাই। এই আমলগুলো যে করেছে, প্রত্যেকটা আমলের বিনিময়ে গুলো সবগুলো তার খুতওয়া, পদক্ষেপ। খুতওয়াত মানে কি? পদক্ষেপ। খুতওয়াতুন মানে খুত, তাত্তাবিউনা খুতুওয়াতি শাইতান, খুতওয়াতুন। কদম রাখলে, মানুষের পা রাখলে পদচিহ্ন যেটা, ওইটাকে পা একবার মারলে যেটা, এটাকে খুতওয়াতুন বলে, এক খুতওয়া। এটাকে বাংলাতে পদক্ষেপ। পদ মানি পা, ক্ষেপ মানি নড়াচড়া করা, মানে পা মারা। পদক্ষেপ নেওয়া মানে মানে সামনে অগ্রসর হওয়া। তার মানে হলো কোনো একটা আহ, কর্মসূচি গ্রহণ করা, বাংলাতে পদক্ষেপ বলে। বাংলাতেও মিল আছে, বাংলাতেও গিয়েছে, মিল আছে। তার প্রত্যেক খুতওয়ার মধ্যে, পদক্ষেপের মধ্যে, মানে প্রত্যেক আমলের মধ্যে কি হবে? আমাল সানাতিন, 1 বছরের আমল হবে। 1 বছরের মুস্তাহাব নফল আমল হবে। 1 বছরের নফল আমল হবে মানে আজরু সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া, ওখান থেকে বদল। 1 বছরের রোজা রাখার, 1 বছর রাত কিয়াম করার সব পাওয়া যাবে। পুরো বছর 5 দিন বাদ দিয়ে পুরো বছর রোজা রাখলে দিনের বেলা, আর রাত্রে, প্রত্যেক রাতে কিয়াম করলে যে সব পাওয়া যায়, এর জুমার দিনের প্রত্যেক খুতবার বিনিময়ে 1 বছরের সব পাওয়া যায়। তাকে বদলে বদলে ইস্তেমাল বলবে। বদলে ইস্তেমাল একটা আছে। আমানু সানাতিন আজরু সিয়ামি ওয়া কিয়ামিয়া, এটা হলো বদল। রাওয়াহু তিরমিজি, আবু দাউদ, আন-নাসাই, ইবনে মাজাহ। عن عبد الله بن سلام قال قال رسول الله صلى الله عليه وسلم ما على أحدكم إن وجد أن يتخذ ثوبين ليوم الجمعة سوى ثوبي مهنته। আমাদের অসুবিধা কোথায়? যে ব্যক্তি জুমার দিনের জন্য 2টা কাপড় বানাতে পারে, ইন ওয়াজাদা মানে ইনিস্তাতা, যদি যার পক্ষে সম্ভব হয়, সিওয়া সবাই মেহনাতি, তার ফ্যাশন কর্মক্ষেত্রের যে পোশাক, সে পোশাকের বাইরে আর 2টা কাপড় বানাইতে পারলে বানাইলে অসুবিধা কোথায়? অর্থাৎ জুমার দিনের পোশাক, এটা জুমার দিনের পোশাক। এমনি কাজ করি আমি, কৃষিকাজ, তারপরে ড্রাইভার করি, ড্রাইভারের পোশাক, এরকম যার যে পেশা আছে না, মেহনত আছে না, পোশাকের যে ইউনিফর্ম আছে না, ওটা বাদ দিয়ে জুমার দিনের জন্য আলাদা যদি পারলে 2টা পোশাক, একটা জামা, একটা লুঙ্গি বা পায়জামা বানা নিলে অসুবিধা কোথায়? তার মানে জুমার সম্মানার্থে ওই দিনের জন্য আলাদা একটা পোশাক বাধ্য করেন না, যদি সম্ভব হলে। কিন্তু জুমার দিনে ফজিলতের জন্য, সেদিন জুমার দিন, ঈদের দিন, জুমার দিন কি এত সওয়াবের কামাইয়ের দিন, সবার জমায়েতের দিন, এতগুলো মানুষ আসবে, আমি সদর বদর লড়ার করে
হম পোশাক একটা পরে দৌড় দিলাম, এমনি থাকলে আমরা হাদিস পড়েছি যে গন্ধ নিয়ে পোশাক গাম গামে জসে তারপরে না জামাতে দৌড় দিলাম, এটা একবারে জামাতে টান। আর একজন মুসল্লি যদি কষ্ট পায়, মুসল্লি কষ্ট পাবে, ফেরেশতারাও কষ্ট পায় দুর্গন্ধের কারণে। বিড়ি খেয়ে দৌড় দেওয়ার অবশ্যই আছে। وعن سمرة بن جندب قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا الذكرى احضروا الذكرى, তোমরা খুতবাতে হাজির থাকিও। জিকির মানে কি? খুতবা। ফাসাউ ইলা যিকরিল্লাহ মানে ইমাম সাহেবের খুতবা, এটা আল্লাহর জিকির। ইমাম সাহেবের খুতবা এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এটা আল্লাহ একটা উত্তম জিকির হবে না? মানে ওই কোন খতিব উনি খুতবা দেবেন, সেটা যদি আল্লাহর জিকির হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া ওটা উত্তম জিকির, শুধু জিকির না। তো তোমরা জিকিরে হাজির হও। জিকিরের দুটা তাফসীর আছে। জিকির মানে সালাত, জিকির মানে খুতবা। মানে এটার দ্বারা হাদিস দ্বারা এটার দ্বারা প্রমাণ হচ্ছে কোরআন শরীফ সূরা জুমার আয়াতের মধ্যে আছে না, ফাসাউ ইলা যিকরিল্লাহ, জিকির থেকে দুইটা মুরাদ, একটা হচ্ছে সালাত, সালাতুল জুমআ, একটা হলো খুতবা। এখান দ্বারা বোঝা যাচ্ছে হাদিস দ্বারা জিকির মানে কি? খুতবা। জিকিরে হাজির থাকিও উদুনু মিনাল ইমাম, ইমামের কাছে থাকিও। কিছু মুসলিম আছে ইমাম থেকে দূরে থাকতে চাই, ভয় লাগে। ভাই ইমাম শিক্ষা অপছন্দ করলে ইমাম সাহেবের কাছে যাবে না, মসজিদের এক কোনায় বসে থাকে, মানে আগে আসলেও দ্বিতীয় তলায় বসে থাকে। ইমাম সাহেবের ক্ষতি হবে নাকি? মুসল্লি সব থেকে বঞ্চিত হবে। ইসলাম কি বলতেছে? ফাইনাল রজুলা লা ইয়াজালু ইয়াতাবাআদ, কিছু মানুষ এরকম তাড়াতাড়ি যাওয়ার নিয়ত হোক, বৈরাতি খাওয়ার নিয়ত হোক, অথবা মসজিদে অতক্ষণ পর্যন্ত কে বসে থাকবে, যদি আগে ঢুকে বের হতে পারবো না, কেউ যদি না পেছনে আমার নিয়ত নেবে না তাড়াতাড়ি এই ভয়ে তারা শয়তান তো ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে, সামনে না গিয়ে অন্যজনকে ঠেলে দেয়। এরকম পেছনে যারা থাকে না ইয়াজালু ইয়াতাবাআদ, সে যে পেছনে থাকতে চায়, পেছনে থাকতেছে তো এরকম পেছনে থাকতে থাকতে সরকার বলতেছে হাত্তা ইউআখিরা ফিল জান্নাহ, ইউআখারা ফিল জান্নাহ, সে তো এখানে জুমার দিন পেছনে থাকতে যাচ্ছে, তো সে এরকম পেছনে থাকার অভ্যাসের কারণে জান্নাতে যেতেও দেরি হবে। জুমাতে আসছে, ফরজ আদায় করছে, এই জন্য জান্নাতি বন্ধা হবে, ঠিক আছে, কিন্তু এরকম পেছনে থাকতে থাকতে সে জান্নাতে ঢুকতেও সময় লাগবে, দেরি হবে। মহিন্দা খালা, যদিও সে কোনো একদিন ঢুকবে, কিন্তু ঢুকতে দেরি হবে। জুমাতে যে দেরিতে ঢুকবে, জামাতে যে দেরিতে পেছনে থাকবে, সে এরকম পেছনে থাকার অভ্যাস থাকতে থাকতে জান্নাতের মধ্যেও পেছনে পড়ে যাবে। আর এর বিপরীতে যে মসজিদে আগে আসবে, ইমাম সাহেবের কাছে চলে যাবে, যে আগে ঢুকবে, সে জান্নাতেও আগে ঢুকবে। رواه داود وعن معاذ بن انس الجهني, معاذ بن جبل না معاذ بن انس الجهني, عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من تخطى رقاب الناس يوم الجمعة, অন্যদিন যাইজ হবে না, কিন্তু জুমার দিন বেশি মানুষ হয় তো এই জন্য বলতেছেন আর কি। জুমার দিন মানুষের মানে কাঁধের উপরে পা তুলে যাওয়া, এটা
এটার ব্যাপারে হাদিস। অন্যদিন কি যায়, কোনোদিন যায় যাবে না। জুমার দিন মানুষ বেশি হয়, সেদিন জমায়েত বেশি হয়, সেই জন্য জুমাকে নিয়ে বলছেন। যে ব্যক্তি মানুষের কাঁধের উপরে পা রেখে সামনে যায়, ইত্তাখাযা জাসারান, সে একটা ব্রিজ তৈরি করলো, ইলা জাহান। কিসের ব্রিজ? জাহান্নামের ব্রিজ, জাহান্নামের সেতু তৈরি করে বলছে। আর জনের কাঁধের উপরে পা দিয়ে তারপরে সামনে যাচ্ছে, এই নিয়ত তো ভালো, সবের নিয়ত, সব বেশি পাওয়ার জন্য না। মানুষকে কষ্ট দিয়ে সব কামাইতে চাইলে এটা সব হয় না, এটা মাপ হয়, এটা বুঝতে হবে। রাওয়াহ তিরমিজি ওয়াকাল হাদা হাদিসুন গরীব, হাদিস গরীব, কিন্তু অন্য হাদিস দ্বারা মুআয়্যাদ। আগের হাদিসও করছি না। وعن معاذ بن انس ان النبي صلى الله عليه وسلم نهى عن الحبوة يوم الجمعة। জুমার দিন রাসূল ইসলাম হাবুয়া থেকে নিষেধ করেছেন। মানে ইমাম ইয়াখতুব, ইমাম সাহেব খুতবা দিচ্ছে এমন সময় তুমি হাবুয়া, হামাগুড়ি দেওয়া জায়েজ নাই। হামাগুড়ি দেওয়া জায়েজ নাই। মানে একটা হাবুয়াটা একটা বৈঠকের সুরত, মানে চারজন হয়ে বসা, ওটাও হাবুয়া, মানে চার পায়ে বসা, এরকম করে বসা, ওইটা একটা কি হাবুয়া। কালকে একজনে জিজ্ঞাসা করছিল না, আমরা খতিব সাহেবের খুতবা কিভাবে শুনবো? হ্যাঁ, নামাজের শুরুতে কেবলা মুখী না, ইমাম মুখী হয়ে, ইমাম সাহেব কেবলা, তো আমরা বলি না ইমাম সাহেব কেবলা, ইমাম সাহেব কেবলা, ইমাম সাহেব মুখী হয়ে নামাজের শুরুতে বসা, এটা হলো সুন্নাত, যদি সক্ষম হয়। হাবুয়া নিষেধ করেছে। হাবুয়া হলে কি হয়, দুইটা, একটা কারণ হচ্ছে জিমানিয়া, 2 নম্বর হচ্ছে অজু চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর কষ্ট হলেও নামাজের মতো করে পড়লে, বসলে যদি সম্ভব হয়, তাহলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাবুয়া নিষেধ করেছেন, নামাজের শুরুতে বসবে ইমাম সাহেব যখন খুতবা দেন। হ্যাঁ হ্যাঁ, ইমামুখী হয়ে, কারণ গরু, ইমাম সাহেব তো তোমার উদ্দেশ্যে কথা বলতেছে, তুমি অন্যদিকে তাকায় থাকো। হ্যাঁ, হবে না তো, আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি। ইমাম সাহেব হয়তো সবসময় একজনের দিকে তাকাতে পারবে না, কিন্তু মুসল্লি তো ইমাম সাহেবের দিকে তাকায় থাকে। কি বলতেছে, আমি যদি অন্যদিকে তাকায় থাকি, তাহলে অ্যাট্রাকশনটা কম হবে। হ্যাঁ, মানে বক্তা শ্রোতার মধ্যে সমন্বয় কম হবে, এটা শোনার ক্ষেত্রে ইজতেমা হবে না, তখন আমল করার ক্ষেত্রে সেটা কম হবে, এই জন্য সওয়াবও কম হবে। অতএব ক্লাসে যেমন ছাত্ররা শিক্ষকের দিকে কান পেতে তাকায় থাকবে, কি বলতেছেন তথ্য দিচ্ছে, অনুরূপ ভাবে খুতবা সেটা সেরকম একটা বিষয়। আর ইমাম হুয়াল মুআল্লিম, মুআল্লিমুল হাকাম, ওয়াহদিনা সিরাতাল মুস্তাকিম ওয়া ইয়াতাকাল্লাম হ্যাঁ মিন মাওয়াইজিল হাসানা। এখন সেদিকে তাকায় থাকবে।
وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نعس أحدكم يوم الجمعة তোমাদের কারো যদি জীবনে আসে জুমার দিন, তাহলে জুমার দিন দীর্ঘক্ষণ থাকতে হবে না, নাকি দৌড়ে এসে দৌড়ে চলে যাবে? জোহরের নামাজে তো নামাজের কথা বলেন। জুমার দিন যেহেতু দীর্ঘক্ষণ সময় লাগে, জুমার দিন যদি কারো যদি জীবনী আসে, তাহলে মিনমাজিল ইজার, সে যে জায়গায় বসছে সেটা দেখে অন্যখানে সরে যাবে, সুযোগ থাকলে আর কি। মানে ওদিকে জায়গা খালি আছে, সেখান থেকে সে জায়গা দখল করলে শয়তান একটু আনইজি করে, শয়তানের জন্য একটু অসুবিধা হয়। জায়গার একটা ফজিলত আছে, জানেন? জায়গা চেঞ্জ করলে জিমানি চলে যাবে। এক জায়গায় বসে থাকলে আপনার জিমানি আসবে, তুমি আরেক জায়গায় যেতে গেলে তোমাকে উঠে হাঁটতে হবে না একটু, তখন জিমানি রাওয়াত তিরমিজি। হ্যাঁ, তারপরে আল বাসারুস সালিস عن نافع قال سمعت ابن عمر يقول نهى رسول الله صلى الله عليه وسلم أن يقيم الرجل من مقعده। ওই আগের একটা হাদিস, প্রথম বছরের শেষ হাদিসের সাথে এটার অর্থ মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে একজন ব্যক্তিকে তার জায়গায় বসাবে, ওয়ায়াজলিসু ফীহি, সে নিজে বসার জন্য কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে সরাই দেওয়া। ইউকিমা রজুলা মিন মাকআদি, মানে এখানে ইউকিমা মানে প্রথম যিনি আসছেন তিনি এসে এক জায়গায় বসছেন, তো আরেকজন এসে সে জায়গার মধ্যে বসবে। এই জন্য কেউ যদি কাউকে বসে থাকে, সিদ্ধরা আর কি, সিদ্ধরা একটা হিসেব আছে, সিদ্ধরা রাখে বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, সিদ্ধরার হিসাব জুমার দিন নেই। যারা ইউনিভার্সিটি পড়ে ওরা সিদ্ধরা হিসাব আছে, বাসের মধ্যে সিদ্ধরা রাখে না, এটা হ্যাঁ আমারা লোক। এরকম জায়েজ নেই। হ্যাঁ, সিদ্ধারা জায়েজ নেই, এটা একদিন বলে দেবো, আগে বলছি সিদ্ধারা জায়েজ নেই। মানে আমরা তিনজন এক জায়গায় বসবো, আমরা একটা সমাজ, এখানে জামাতের ভিতরে আর জামাত, হ্যাঁ জামাতের ভিতরে আর জামাত কোনটা জায়েজ নেই। কিলা লিনাফি ফিল জুমআতি, জুমার দিন, কালা ফিল জুমআতি ওয়া গায়রিহা, জুমার দিনও জায়েজ নেই, অন্য দিনও জায়েজ নেই, জুমার দিনও জায়েজ নেই, অন্য দিনও সিদ্ধরা জায়েজ নেই। সিট থেকে সরানো জায়েজ নেই, সিদ্ধরাও এক জায়গায় আরেকদিন সিদ্ধরা রাখবে। আগে আসলে আগে পাবে, নিয়ম হলো এটা, আগে আসবে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বিষয় ভিন্ন। وعن عبد الله بن عمرو قال قال رسول الله يحضر الجمعة ثلاثة نفر, তিন শ্রেণীর মানুষ জুমাতে শরীক হয়। ফারাজুলুন হাদারাহা বিলাগবিন, কেউ আছে জুমাতে হাজির হয়ে অনর্থক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে। কাযালিকা হাযু মিনহা, এই অনর্থক কথার ফজিলত সে পাবে। ফজিলত মানে কি? শাস্তি, গুনাহ তার ভাগে জুটবে। রাজুলুন হাদারা বিদুআই, কেউ জুমাতে হাজির হয় দোয়া সহ। রাজুলুন দাআ আল্লাহ ইশাআ আতাহু, সে এমন এক ব্যক্তি যে
জুমার দিন দোয়া করেছে, আল্লাহ চাইলে তার দোয়া কবুল করবে। অহিংসা মানা, আল্লাহ যদি চায় দোয়া ফেরত নাও কবুল নাও করতে পারে। এটা কিন্তু এই দোয়া এটা প্রশংসা করতে চান, এটা পরেরটা বুঝবে। ورجل حضر بإنصات وسكوت ولم يتخطى رقبة مسلم ولم يؤذي أحدا فهي كفارة للجمعة التي تليها وزيادة 3 أيام وذلك بأن الله يقول من جاء بالحسنة فله عشر أمثالها। যিনি অনর্থক কথা বলেছেন তার ভাগ্যে যা দুটা সেটা চুকবে শাস্তি গুনাহ। যে ব্যক্তি জুমার দিন দোয়ার সাথে উপস্থিত হবে, আল্লাহ চাইলে তাকে তার দোয়া কবুলও করতে পারেন, নাও করতে পারেন। এই জন্য এখানে একতলাপ হয়ে গেছে। আজানের দোয়া পড়া যাবে কিনা, ঈশা অথবা ঈশা মানা, এখানে একতলাপ। রসুল ইসলাম এটার প্রতি উৎসাহিত করেন নাই, আল্লাহ চাইলে কবুল করতে পারেন, নাও করতে পারেন। দোয়া করলে তো কবুল হওয়ার কথা, নাও করতে পারেন, এই কথাটা বলা মানে উৎসাহিত করেন নাই। আবার দোয়া করিও না সেটাও বলেন নাই, উৎসাহিত করতেছেন গঙ্গার দিকে। ওই ব্যক্তি তৃতীয় শ্রেণীর মুসল্লি হাদারাহা বিইনসাতিন, জুমার ইমাম সাহেব বের হওয়া থেকে নামাজ থেকে পার হওয়া পর্যন্ত ইনসাত সুকুত, একেবারে চুপচাপ। আবার বললাম এত হাত্তা রকামাত মুসলিম, কোনো মুসলমানের গাড়ির উপর দিয়ে যায়নি। বললাম ইউজি আহাদান, কাউকে কষ্ট দেয়নি। এরকম মুসল্লি যদি হয় ভাইয়া কাফারাতুন লিল জুমাতিল্লাতি তালিয়া, পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়ামি, আরো 3 দিনের গুনাহ মাফ করে দেবে, মোট 10 দিনের গুনাহ মাফ করে দেবে। আগে বলছেন পূর্ববর্তী গুনাহ, এখন বলছেন পরবর্তী 10 দিনের গুনাহ মাফ করে দেবে। কেননা আল্লাহ তাআলা বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু, 7 দিনের গুনাহ তো মাফ হবে, আরো 3 দিন বেশি। তো কি জন্য? 10 দিন পূর্ণ করার জন্য। তো 10 দিন পূর্ণ, আল্লাহ এটা কি, যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তাকে একটা নেক আমল করলে আল্লাহ তাআলা 10 গুণ দিবেন, 10 দিনের গুনাহ মাফ করে দিচ্ছে। না মানে আগের গুনাহ মাফ করার কথা আছে, তো এখানে সামনের গুনার কথা বলছেন। তো আল্লাহ মাফ করতে পারেন, আগের গুনাহ মাফ করতে পারেন, সামনের গুনাহ মাফ করতে পারেন। সামনের গুনাহ তো পরবর্তী জুমা পড়লে তাহলে তো আগের গুনাহ তো হয়ে যাচ্ছে। তো সামনের গুনাহ এটা হলে লাভ কি হবে? কোনো ব্যক্তি মানে কোনো কারণে যদি ওজনের কারণে যদি পরবর্তী জুমা পড়তে না পারে, ওজনের কারণে জুমার নামাজ পড়ে নাই, কিন্তু ঠিকই তার গুনাহ 10 দিনের গুনাহ হয়ে গেল। আচ্ছা, ওখানে যে মাসালা বলছিলাম দোয়া, এই ইমাম সাহেব খুতবা চলাকালীন চুপ থাকা, এটা হলো 1 নম্বর কাজ। তো দোয়া করলে আল্লাহ কবুলও করতে পারে, নাও করতে পারে। এখন এই জন্য মানে আজানের দোয়া, অন্যান্য দোয়াগুলো উচ্চস্বরে পড়া না যায়, উচ্চারণ করা পড়াও অনুচিত, মনে মনে পড়া উত্তম, এটা জায়েজ। এই জন্য এতটুকু পর্যন্ত আসছে। আজানের দোয়ার পরে দোয়াটা মনে পড়ে পড়ে এরকম ইশারা করে মোনাজাত করে।
মনে মনে পড়ার কথা আসছে, উচ্চস্বরে না পড়া ব্যাপারে সবাই একমত। নিজে শুনে মতো পড়ার ব্যাপারে একতলাপ। মনে মনে পড়ার ব্যাপারে একটা পক্ষ আছে। ইশারাতান দোয়া করা জায়েজের পক্ষ একটা আছে। আমরা চুমু খাই যে, এটা তো ইশারা, হাত দিয়ে না। وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يخطب فهو كمثل الحمار। সেদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল ইসলাম থেকে ইরশাদ করছেন, যে ব্যক্তি জুমার দিন কথা বলে ইমাম খুতবা দেওয়ার সময়, ইমাম খুতবা দেওয়ার সময়, প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, সানি খুতবা, এরকম ভাগ নাই। ইমাম যখন খুতবা দেবে, ইমাম ফি হালাতিন ইয়াখতুবু ফিহা আল ইমাম, প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, এরকম তো বলেনি। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, সূরা জুমা থেকে রাসূল ইসলাম জুমার আয়াত থেকে মানে ইস্তেহাদ করে, হ্যাঁ, তার ফজিলত বর্ণনা করেছে এরকম। সে গাধার নিয়ে, এই মুসল্লিটা কিসে নিয়ে, গাধার নিয়ে, ওই গাধার নিয়ে ইয়াহমিলু আসফারা, যে দপ্তরগুলো কাঁধে বহন করে, অনেক খাতাপত্র কাঁধে, তো দলিলগুলো, দপ্তর, সহিফা গাধা যদি কাঁধে বহন করে, ওর কি লাভ? গাধার কোনো লাভ নাই। এই লোকটা মসজিদে উপস্থিত হয়েও লাভ গাধা নিয়ে। শেখ সাদি বলছেন না, যে আলমের আলম আছে, আমল নাই, সে গাধা নিয়ে। সে আর ভুলে গেছে। হাদিসে এরকম আছে, ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত লাইসা লাহু জুমআহ, যে ব্যক্তি ইয়াকুলু লাহু, আবার যে ব্যক্তি কথা বলতেছে, একজন তো কথা বলতেছে, সে এক ভুল করতেছে, আরেকজন একটু মানে মাসালা জানে, যে এই জন্য একটু মাসালা জানে, যেটা দেখাচ্ছে, কি বলতেছে, আনসিত, চুপ থাকো। একজনের কথা বলতেছে, আরেকজন বলতেছে চুপ থাকো। চুপ থাকো বলছো, এটাও কথা না, নাকি এটা কথার বাইরে? চুপ থাকো এরকম, এটাও কালাম না? যে ব্যক্তি এরকম চুপ থাকো বলছে, লাইসা লাহু জুমআহ, তার কোনো জুমা নেই, তার কোনো কাবিলাতি করে। এখানে মোটামুটি ইমাম মানে ইমাম, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, কথা বলার অধিকার ইমাম সাহেব, অন্য কারো কথা নেই। কেউ এরকম কাবিলাতি করে যদি, হ্যাঁ, বলে তার জুমা নেই, তোর কি জুমা? মানে জুমার নামাজ এরকম। ইসলামের নেতৃত্ব এবং আনুগত্য, এটা খুব কঠিন। এতাত মানে একেবারে গার্দান না হাতান বাতা, যেমন এতাত মানে ভালো করে করতে, ইত্তেবা খুতওয়াত লা খুতওয়া। رواه أحمد عن عبيد بن السباق مرسلا قال قال رسول الله في جمعة من الجمع, কোন একটা জুমার মধ্যে
বললেন, ইয়া মাশারাল মুসলিমিন, এ মুসলিম সমাজ, ইন্না হাযা ইয়াউমুন, আর এটা সেই দিন, এমন দিন, জাআলাহুল্লাহু ঈদান, যেদিনকে আল্লাহ ঈদ বানিয়েছে, যেদিনকে আল্লাহ, তাহলে দুই ঈদের বাদেও ঈদ আছে না? ফাগতাসিলু, সেদিন তোমরা গোসল করো, ওমান কানা ইনদাহু থয়িবুন, যার কাছে সুগন্ধি আছে, ফালা ইয়াদুররুহু আন ইয়ামাসসা মিনহু, সে এটা আতর লাগালে যদি তার যদি কোনো ক্ষতি না হয়, অনেকে আতর লাগাইলে আবার রোগের কারণে ক্ষতি হতে পারে না, ক্ষতি না হয়। ওয়ালাইকুম বিসওয়াক, আর মিসওয়াক করা তোমাদের জন্য ওয়াজিব। ওয়াজিব মানে আমরা ওয়াজিব বলতেছি না, ওদের গুরুত্ব দিয়ে বলছি না, মিসওয়াক করুন। আমার ঘর এগুলো মাঝে ও নানি বিন আব্বাসের মুত্তাসিল হাদিস বলতেছেন। ইবনে আব্বাস, এমনি ইবনে আব্বাসের মত, জুমার দিন, ঈদের দিন, জুমার দিন, আমরা ওই হাদিসে ইহুদির হাদিসের মধ্যে পড়ছি, লাম্মা নাযালাত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আনিল বারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কান আলাল মুসলিমিনা আন ইয়াগতাসিলু ইয়াউমাল জুমআহ, জুমার দিন গোসল করা মুসলমানের জন্য ওয়াজিব, হক, হক মানে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন এটা ওয়াজিব। মানে ইয়ামাসসা আহাদুম মিন তিবানি, তার উচিত তার পরিবার থেকে, ঘর থেকে সুগন্ধি লাগিয়ে আসে। ফাইন নাম ইয়াজিদ ফালমাউ লাহু তাইয়িবুন, যদি তার কাছে সুগন্ধি না থাকে, তাহলে সে যে উযু করছে, গোসল করছে, যে পানি ব্যবহার করছে, এটা তার জন্য সুগন্ধি হিসেবে বিবেচিত হবে। তার মানে হলো তার তৌফিক যেহেতু নাই সুগন্ধি লাগানো, পানি দিয়ে উজু করছে, যে এইটা উজুর মধ্যে উজু সওয়াবও পাবে, সুগন্ধি লাগা সওয়াব হবে। নতুন কাপড় পরলে ঈদের দিন নতুন কাপড়ের সওয়াব পাবে, এখন নতুন কাপড় কিনতে পারে নাই, পুরান কাপড়টাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আসছে, তাহলে সেই ব্যক্তি মানে পুরান কাপড় পরলেও যেহেতু ধুয়ে মুছে পরিষ্কার করে আসছে, সেজন্য সে নতুন কাপড়ে, এই ব্যক্তি যে তৌফিক নাই, এটা এর কি অপরাধ? এই ব্যক্তি পয়সাওয়ালা মানুষ আগে যাবে, গরিব ঠকে যাবে, এরকম কেন হবে? হ্যাঁ, পারফিউম 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 এটা পরীক্ষা করে নিবে আর কি, কোনটাতে কি আছে নাই। এমনি সাধারণত আতর যেটা বলে, ওটার মধ্যে এরকম কোনো কিছু থাকে না, এগুলো তৈরি করার সমস্যা তৈরি করে স্যান্ড জাতীয় এগুলোর মধ্যে অন্য কিছু, স্যান্ড যেটা বলে ইংরেজিতে, ওগুলোর মধ্যে, ওটার মধ্যে অ্যালকোহল বা জাতীয় কিছু থাকে। এমনি হারাম কিছু না থাকলে তাহলে তো জায়েজ হবে। আর অনেকে শুকরের চর্বি টর্বি এরকম এগুলো তো আর ইয়ার মধ্যে দেয় না, খাবারের মধ্যে কিছুর মধ্যে দেয়। এমনি অ্যালকোহল জাতীয় কিছু থাকলে যেগুলো নিষিদ্ধ, তখন সেটা আতরের সোয়াদ পাওয়া যাবে না বা না পাক হওয়ার সম্ভাবনা আছে, সাবধানতা অবলম্বন করা উচিত। ওগুলো এখন লেখা থাকে অনেকগুলো, এরকম কিছু আছে কিনা এটা লেখা থাকে, হালাল খাবার যেমন লেখা থাকে, পারফিউমের মধ্যে লেখা থাকে, লিখে নিবেন।
তাহলে আমরা গোসলকে সুন্নত বলতেছি, হাক্কান মানে কি সুন্নত। ওয়াজিবুন শব্দটা সরাসরি আছে, ওয়াজিবুন মানে আমরা বলতেছি যদি সেদিন তার গোসল ফরজ হয় তাহলে ওয়াজিব বলছেন। হ্যাঁ, সাহাবাত জুমার দিন তেমনি এগুলো সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা, নখ কাটা, এগুলো ঠিক আছে। অন্য দিনেও নখ কাটা যায়, জুমার দিন করলে সে ঈদের দিন, যেহেতু ঈদের দিনের কতগুলো সুন্নত আছে না, সেই হিসেবে বাবুল খুতবাতি ওয়াস সালাত। হ্যাঁ, কোরবানি খুতবা এবং নামাজ। আল ফাসল আউয়াল عن أنس أن النبي صلى الله عليه وسلم كان يصلي الجمعة حين تميل الشمس। জুমা কখন পড়তেন? সূর্য পশ্চিম আকাশে। তাহলে জুমার রক্ত কোন সময়? জোহর রক্ত থেকে শুরু, খালাস, আর কোনো বিষয়। রাহুল বখারি عن سهل بن سعد قال كنا نقيل ما كنا نقيل ولا نتغدى إلا بعد الجمعة متفق عليه। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা জুমার পূর্বে কাইলুলাও করতাম না, কিছু খাইতামও না, দুপুরের খাবার খাইতাম, জুমার পরে খাইতাম। এখন অনেকে জুমার আগে ভাত খেয়ে আসে, তারপরে জি ভাই, তারপরে ইমাম সাহেবের বক্তব্য শুনলে মাথা খারাপ হয়, বিষের মতো লাগে। জুমার আগে ভাত খাওয়ার অনেকের অভ্যাস আছে, জুমার আগে ভাত না খাওয়া উচিত, কারণ ভাত খেলে তো জিমানের শরীর ভারী হয় না, ঠিক না? কিছু যদি খেতে হয়, হালকা কিছু খেয়ে এসে জুমার পরে ভাত খাওয়া উচিত। মুত্তাফাক আলাইহি হাদিস। সাদ বিন সাদ বলছেন, আমরা জুমার আগে শুইতামও না, জুমার আগে দুপুরের খাবারও খেতাম না, লাঞ্চ করতাম না। وعن انس قال كان النبي صلى الله عليه وسلم اذا اشتد البرد بكر بالصلاه। গরমকালে রাসূল ইসলাম, না শীতকালে রাসূল ইসলাম নামাজ তাড়াতাড়ি পড়াতেন। ওয়াইদা ইস্তাদ্দাল হাররু, গরমকালে আবরাদা বিসসালাত, বিলম্বে করতেন। ইয়ানি আল জুমা, জুমার নামাজ, জুমার নামাজ যেরকম জোহরের নামাজ এরকম। আবরিদু বিজোহরি, আবরিদু, আমরা জন্য জোহরের নামাজ আওয়াল ওয়াক্তে পড়ি না। হ্যাঁ, একেবারে সূর্য পশ্চিম আকাশে জ্বলে পড়ার সাথে সাথে সাহাবীরা হারানোর মধ্যে শুরু করে দেয়, একবারে স্থির গরম কি গরম, আমরা পড়ি না। ওখানে ব্রেনের মধ্যে দেখলাম যে একবারে 3টার আগে পড়েন। عن الصحابي يزيد قال كان النداء يوم الجمعة أوله إذا جلس الإمام أوله إذا جلس الإمام على المنبر على هدي رسول الله। كان النداء يوم الجمعة أوله মানে জুমার দিনের প্রথম আযান রাসূলের সময় যুগে ছিল যখন তিনি মিম্বরে বসতেন। আবু বকর, ওমর, শাইখানের আমলেও এরকম ছিল। ফালাম্মা কানা উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, কাসুরান নাস, জুমার দিন মানুষ বেড়ে গেল, জাদান নিদা সালিসা, তিনি তৃতীয় আযান বৃদ্ধি করলেন, আলা জাওরা, জাওরা নামক জায়গায়। জাওরা শব্দের একটা অর্থ হচ্ছে ঢাকা, একটা হচ্ছে মানে কঠিন মাটি। তো
এটা হচ্ছে ওই জায়গাটা আজারে যাই বলে, জোর একটা জায়গা আর কি মদিনা শরীফে, মসজিদ থেকে একটু দূরে একটা জায়গা নাম ছিল জওরা। ওখানে গিয়ে উনি একটু উঁচা জায়গা ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওখানে একটা আজান দেওয়ার ব্যবস্থা করলেন। এই আজানটা কিন্তু বর্তমানের প্রথম আজান জওরাতে যেটা। এটা কি জন্য? মুসল্লি যখন বেড়ে গেছে এখন সাবধান করার জন্য, মানে মানে আমাদের টাইমে যেটা এলান করার জন্য, সবাইকে জানান দেওয়ার জন্য। এখন যখন যেটা আমরা মিম্বরের সামনে দিই, ওটা হলো কি হম রসুলের সাথে যুগে ছিল সেটা, যুগে ছিল সেটা আউয়াল। সানি হলো একামত। তিনটা আজান কেমনে হয়? তিনটা কেমনে হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত যেটা করেছেন সেটা হলো জওরা, এটা প্রথম, বর্তমানে প্রথম আজান। ইমাম সাহেবের সামনে যেটা দেয় ওটা রসুল ইসলামের যুগের প্রথম আজান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে এসে দ্বিতীয় আজানে গেছে। তৃতীয় আজান কোনটা? একামতের। খুতবার আজান রসুল ইসলামের যুগের প্রথম আজান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলের দ্বিতীয় আজান। বুঝে গেছে? এটা তৃতীয় কেন বলেছেন? রসুল ইসলামের যুগে দুইটা ছিল তো, এখন উনি একটা পারে যেটা তৃতীয় হবে না, সেই দৃষ্টিকোণ থেকে তৃতীয়। অক্তের দিক থেকে না, সময়ের দিক থেকে না, ইজাদের দিক থেকে। মান জাবির ইবনে সামরাতা قال كانت النبي صلى الله عليه وسلم خطبتان يجلس بينهما يقرأ القرآن। রাসূল ইসলাম দুইটা খুতবা দিতেন, দুইটার মাঝখানে বসতেন, দুটার মধ্যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেন। ওয়াইযাকিরুন নাস, মানুষকে নসিহত করতেন। ফাকানা সালাতাহু কাসদান, তার নামাজ ছিল মধ্যপন্থার, বেশি লম্বাও করতেন না, সংক্ষেপও করতেন না। ওয়া খুতবাতুহু কাসদান, খুতবাও বেশি দীর্ঘ করতেন না, আবার সংক্ষেপও করতেন না। রাওয়াহু মুসলিম। মানে আম্মার ক্বালা সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না তুলা সালাতির রাজুলি ওয়া কিসারা খুতবাতিহি মাইন্নাতুম মিন ফিকহি ফাতিলু সালাতা ওয়া আকসিরু খুতবাতা ওয়া ইন্না মিনাল বায়ানি সিহরা। রাওয়াহু মুসলিম। তাহলে আম্মার বিন ইয়াসার বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে কোনো ব্যক্তির নামাজ দৈর্ঘ্য এবং খুতবা সংক্ষেপ হওয়া, এটা হচ্ছে মাইন্নাতুন আলামত মিন ফিকহি, সে দিন বুঝার তার সমঝ যে ভালো সেটার আলামত, তার বুদ্ধিমত্তার নিদর্শন। তো ফাতিলু সালাতা, তোমরা নামাজ দীর্ঘ করো, ওয়াকসিরু খুতবা, খুতবা সংক্ষেপ করো। ওয়া ইন্না মিনাল বায়ানি সিহরা, আর বায়ান জাদুর মতো, কিছু কিছু বায়ান কি মতো? জাদুর মতো। এখানে তো আজান নামাজ দীর্ঘ করতে বলছে, খুতবা সংক্ষেপ করতে বলছে। নামাজ দীর্ঘ করা খুতবার তুলনায়, নামাজ দুটো খুতবা চেয়ে দীর্ঘ হয় তাহলে জমা অনেক লম্বা হবে। খুতবাও দুইটা। এখন এটার উপর কোথাও আমল নেই, হারামের মধ্যেও নেই, কোথাও নেই। আমল নেই। আবার আগের হাদিস তো বলছেন যে মানে খুতবাও মধ্যপন্থার, নামা কেরাতও মধ্যপন্থা। এমনি জুমার দিনের তেলাওয়াত, সেটা আমরা কি পড়েছি? জুমার নামাজে সূরা আলা, সূরা গাশিয়া, এগুলো উনি পড়তেন। তো সেই হিসেবে তাহলে খুতবার চেয়ে সূরা কেরাত ছোট হওয়ার সম্ভাবনা।
খুতবা তো আরো হয়তো দীর্ঘদিন। এগুলোতে নিষেধ নাই, এগুলো মানে ইয়ার জন্য না, এগুলো উজুবের জন্য না, এমন استحباب مدة. وعن جابر قال كان الرسول صلى الله عليه وسلم إذا خطب احمرت عيناه. মুসলিম যখন খুতবা দিতেন তার দুই চোখ লাল হয়ে যেত, চোখ মুবারক লাল হয়ে যেত। আনা সৌতু, আওয়াজ বড় হয়ে যেত। ওয়াস্তাদ্দা গযাবু, তিনি রাগান্বিত হয়ে যেতেন। হাত্তা কান্না মুনজিরুন জাইশি, যেন তিনি কোনো সৈন্যবাহিনীকে সতর্ক করছেন। ইয়াকুলু সাব্বাহাকুম ওয়া মাসসাকুম, তোমাদের সকালে অথবা সন্ধ্যায় আসবে, তোমাদের কাছে সকালে অথবা সন্ধ্যায় আসবে। সকাল সন্ধ্যায় তোমাদের কাছে নাযিল হবে। কি নাযিল হবে? বিপদ আপদ, শত্রু। ওয়াকুলু বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি আমি প্রেরিত হয়েছি, আমি প্রেরিত হয়েছি, আমি এবং কিয়ামত এরকম। কাহাতাইন এরকম, আমি এবং কিয়ামত এরকম। ওয়াকরিনু বাইনা ইসবাইহিল সাব্বাবাতি ওয়াল উসতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই আঙ্গুল, সাব্বাবা উসতা মানে কি, শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা, এই দুইটাকে এক করে বলতে, আমি এবং কিয়ামত এরকম লাগা দিত, আমি এবং কিয়ামত এরকম, এই নিকটতম কাছাকাছি আঙ্গুল দুটো লাগাই দেখা দিন, বাস্তবে দেখাতেন আমি আর কিয়ামত এরকম। অর্থাৎ খুতবার সময় তিনি, অর্থাৎ তার চোখ লাল হয়ে যেত, আওয়াজ বড় হয়ে যেত, রাগান্বিত হয়ে যেতেন, যেন কোনো সৈন্যবাহিনীগুলি সতর্ক করছেন, বলছেন এই সকালে তোমাদের শত্রু আসবে, রাত্রে আসবে, সকাল অথবা রাত্রে তোমাদের শত্রু আসবে, সকাল সন্ধ্যা তোমাদের শত্রু অবতীর্ণ হবে, আসবে। তার মানে সকাল আর বিকাল মানে হলো, অর্থাৎ আমার সকাল বিকালের মধ্যে পার্থক্য যেরকম যত নিকটতম, কিয়ামতও এরকম নিকটতম। শত্রু আসার দেখার জন্য শব্দগুলো বলছেন। বহিস্তু, আমি প্রেরিত হয়েছে, এমন সময় এসেছি, আমি এবং কিয়ামত এরকম কাছাকাছি। وعن يعلى بن أمية قال سمعت النبي صلى الله عليه وسلم يقول على منبر, মিম্বরের মধ্যে কোরআন শরীফের আয়াত পড়েছেন। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা, কোরআন শরীফের আয়াত, মানে খুতবার মধ্যে কোরআন শরীফের আয়াত পড়তেন, সেটা উনি শুনেছেন, এই আয়াতটা উনি পড়েছেন। মানে খুতবার মধ্যে কোরআন শরীফের আয়াত থাকা, হাদিস শরীফ থাকা, নসিহত থাকা, তারপরে হামদ সানা থাকা, দুরূদ শরীফ থাকা, এগুলো কি খুতবার সুন্নাত। وعن أم هشام بن حارثة بن النعمان قالت ما أخذت قاف القرآن المجيد إلا عن لسان رسول الله صلى الله عليه وسلم يقرأ كل جمعة على منبر, আমি সূরা কাফ আল কোরআনুল মাজিদ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শিখেছি। তিনি প্রত্যেক জুমাতে মিম্বরে যখন খুতবা দিতে, খাতাবান নাস, মানুষকে যখন খুতবা দিতে মানুষের সামনে, তখন এটা উনি পড়তেন। সেখান থেকে উনি পড়তে পড়তে আমি শুনে বলেছি। কাফ আল কোরআনুল মাজিদের মধ্যে কি আছে, মানে পরকালের কথা আছে, মৃত্যুর কথা আছে। কি বলছে? দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে কি আছে? মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد। এই যে মানে আয়াতগুলো আছে না, এগুলো মওত, সাকরাত, তারপরে কিয়ামতের দিন,
তারপরে কি বলবে? জাহান্নাম বলবে কি? হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। এগুলো ইসলাম জুমার দিন করতেন মানুষকে পরকাল সম্পর্কে, মৃত্যু সম্পর্কে সচেতন করার জন্য। وعن عمرو بن الحوارث أن النبي صلى الله عليه وسلم ختم وعليه عمامة سوداء। রাসূল ইসলাম খুতবা দিয়েছেন, তার মাথার উপরে একটা কালো পাগড়ি ছিল, মানে কালো পাগড়ি করা বড় গেছে। হ্যাঁ, আর তার ভাইয়া বাইনা কাতি ভাই ইমাম জুমার, মানে ওই পাগড়ির দুইটা মাথা থাকে না, এই দুইটা উনি দুই কাঁধে ঝুলে দিয়েছেন জুমার দিন। নওয়াব মুসলিম। عن جابر بن عبد الله قال قال صلى الله عليه وسلم وهو يخطب إذا جاء أحدكم يوم الجمعة, তোমাদের কেউ যখন জুমার দিন আসবে, মানে ইমাম ইয়াখতুব, ইমাম খুতবা দিচ্ছেন, মানে আর কারা কাতাইনি, সে 2 রাকাত নামাজ পড়ে ফেলবে, মানে ইয়াতাজাওয়াজ ফিহিমা, এগুলো সংক্ষেপ করবে, মানে ইয়াতাজাওয়াজ ফিহিমা, সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়বে। এটা হানাফ, মালিক, তারপরে সুফিয়ান সৌরি, তারপরে জমহুর সাহাবা তাবি, সবার খেলাফ হাদিস এটা, মানে এটা তাবিল করতে হবে। শুধুমাত্র তাই মসজিদ ইমাম শাফির মতে, ইমাম আহমদ বিন হাম্বলের মতে এবং ইমাম শাফির মতে এটা তাহিয়াতুল মসজিদকে ওনারা ওয়াজিব বলেছেন। জমহুর সাহাবার খেলাফ, হানফির খেলাফ, মালিক খেলাফ, মানে এই হাদিসের আলোকে ওনারা, আমাদের কথা হচ্ছে যেখানে জুমার দিন খুতবার টাইমে কোনো কথা নাই, এতগুলো হাদিস আমরা পড়েছি, তখন আবার কিসের নামাজ? না সালাত ওয়ালা কালাম। এক, এটা তাহিয়াতুল মসজিদ যেখানে অন্যদিন ওয়াজিব না, এই দিন কিভাবে ওয়াজিব হবে? এটা একটা। তো রাসূল হাদিসকে তাবিল কিভাবে করবে? অনেকভাবে তাবিল করেছে। রাসূল ইসলাম কোনো খতিবকে বলেছেন, বিশেষ ব্যক্তির জন্য বলেছেন, অথবা এটা মানে প্রথম পর্যায়ে বলেছেন, পরবর্তীতে অন্যান্য হাদিস দ্বারা এটা মনসুখ হয়ে গেছে। হ্যাঁ, এভাবে করে, অথবা এটা ওই খুতবা, যে খুতবাটা জুমার খুতবা না, অন্য খুতবা ছিল। জুমার সাথে বিয়ের খুতবা, আপনার গজওয়ার খুতবা, জিহাদের খুতবা আছে না, অন্য খুতবার আগে বলেছেন। এখন আমরা এভাবে তাবিল করছি, কিন্তু ইমাম সাহেব এবং আহমদ ওনারা তাহিয়াতুল মসজিদ হিসেবে নিয়েছেন। এটা আর কোন কালকে বলবেন? হ্যাঁ, একটা ফসলে, হ্যাঁ, মানে আমি মানে আদরাকা রাকাতান মিনাস সালাত মা'আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে 1 রাকাত পাবে, সে ফাকাদ আদরাকা সালাত, সে নামাজ পেল। নামাজ পেলে মানে জামাত পেল, নামাজ তো পেয়েছে, জামাত পেয়েছে। জুমার ক্ষেত্রেও অন্যান্য ক্ষেত্রেও এখানে এখানে 2টা মাযহাব। একটা মাযহাব বলছে 1 রাকাত পেতে হবে জুমার দিন, তাহলে জুমা হবে, তাহলে তাকে জোহর নামাজ পড়তে হবে। এটা ইমাম মুহাম্মদের ইজতিহাদ। কিন্তু শাইখাইনের মতে একেবারে জোহর নামাজের মতো সালাম ফিরানোর পূর্বে যদি পাই, তাহলে জুমার নামাজ পেয়ে গেল। ঠিক আছে, জুমার নামাজ পেয়ে গেল। আমার তাশাহুদ অবস্থায় গেল, সালাম ফিরানোর পূর্বে। জোহরের নামাজ যেরকম, জুমার নামাজ সেরকম। সালাম ফিরানোর পূর্বে যদি ইমাম সাহেবকে পাই, তাহলে সে জুমার নামাজ পড়ে। ঠিক আছে, এমনকি কেউ যদি ইমাম সাহেব সাউসাইদে হয়েছে, জুমার সাউসাইদে দিচ্ছে, তো জুমার নামাজে সাউসাইদে নাই,
কেউ যদি দেয়, তাহলে এই অবস্থায় যদি একদিন এসে পায়, তারপরেও সে নামাজ পাবে। ইমাম সাহেবকে সালাম দিলেন পূর্বে পাইছে, নামাজ শেষ করার আগে পাইছিল। মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলছেন, মানে দ্বিতীয় রাকাতের অধিকাংশ পেতে হবে, এরকম একটা কথা বলেছেন। আমরা এটা মুফতাবি করলাম, এটা ওর ফতোয়া না। মানে জুমা বদলাল জোহর, তো সবগুলো কি এখানে তো জুমা নির্ধারণ করে বলেন নাই, হাদিসটা জুমার জন্য খাস করা ঠিক হবে না। মানে আদা রাকাতান মিনাল জুমাতে আছে, আছে নাকি? যে কোনো নামাজের জন্য এটা প্রযোজ্য। মানে আদা রাকাতান ফাকাদ আদরাকা সালাত, ঠিক আছে না? ও, হ্যাঁ, না, বাংলা খুতবার মধ্যে তো কোরআন শরীফ হাদিস শরীফের আয়াত মানে বলবে না, বাংলার মধ্যে বাংলা বললেও হয়ে যাবে। ওইটাই তো খুতবা, মুখস্থ গদবাদা ইবনে না বাদারটা বলে দিলে খুতবার হুকুম হয়ে যাবে। যেহেতু ওখানে হামদে সালাম, তারপরে দুরুদ সালাম, তারপরে রাশিবার হাদিস শরীফ আছে, সেজন্য ইবনে না বাদার শীতকালের ওয়াজ গরমকালে করে দিলেও মানে খুতবার হুকুম হয়ে যাবে। কিন্তু মানে নিয়ম হচ্ছে ওই যে ওই সমাজের সেই সময়ের যে সমস্যা, মানে সেটা জুমার দিন বলাটা হলো প্রতিবাদ দায়ী, এটাই তো খুতবা। আল্লাহুম্মা সাল্লি আলা